আমাদের প্রথমেই গৌর কথা। আগে তো নবদ্বীপ ধাম বলে নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে নবদ্বীপে ডুব দিলে ব্রজে গিয়ে ভেসে উঠবে, আর রাধা কৃষ্ণ সেবা পাবে। তা এই হচ্ছে আমার ভাগবত। এই ভাগবত কথার অর্থ এই যে যেখানে শ্রী মধুময় বৃন্দাবন ধামে আমার কৃষ্ণ যেসব লীলা বিলাস করেছেন, সেই লীলা বিলাসের যেসব কথা, যেসব লীলা করেছেন, সেইটাই নিয়ে আমার শ্রীমদ ভাগবত। এই ভাগবত হচ্ছে আমাদের নৌকা স্বরূপ। কেমন না, এই ভাগবত নৌকা নিয়ে, ভাগবত নৌকা স্বরূপে যে আমরা ওপারে চলে যাব। একমাত্র আমাদের ভাগবত নৌকা স্বরূপ ভাগবত, এই ভাগবত নিয়ে আমরা কোথায় আছি এখন? আমরা সবাই এপারে আছি। আমাদের জায়গা কোথায়? ওপারে যেতে হবে আমাদের। তাহলে এই জায়গাটা কি আমাদের আসল জায়গা? এই জায়গাটা কিন্তু আমরা নকল জায়গায় বসে আছি। এখানে কখন কোন সময় কিভাবে চলে যাব কেউ কিছু বলতে পারে না। কেমন না, প্রচুর পাতায় যদি জল ধরে, জলটা কিন্তু সবসময় টলমল করছে, কখন জলটা পড়ে যায়। তাই আমাদের হৃদয়ে আত্মাস্বরূপ যে গোবিন্দ বিরাজ করছেন, তাই সেই বিরাজ, সেই আত্মাস্বরূপ কখন আত্মাটা চলে যায়। তাই সবার ভিতরে কিন্তু কৃষ্ণ স্বরূপ আত্মা লুকিয়ে আছে, তাই তো আমরা কথা বলতে পারি। আজকে যদি কৃষ্ণ স্বরূপ আত্মা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু কথা বলতে পারি না। কিন্তু এখান থেকে যখনই আত্মা স্বরূপ কৃষ্ণ চলে যাবে, তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাই আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা কিন্তু মায়ার জগতে আছি। এই মায়ার কাজটা কি? এই মায়ার কাজ হচ্ছে কৃষ্ণ নাম ভুলিয়ে দেওয়া। এই মায়াটা হচ্ছে দুর্গা দেবীর থেকে এসছে। এই ধামটাই দেবী ধাম, এই পৃথিবীটাতে দেবী ধাম, দুর্গা দেবীর ধাম। এটা আমরা দুর্গা দেবী পুজো করি। কি চাই দুর্গা দেবীর কাছে? আমরা অনেক কিছু চাই না? ধনং দেহি জনং দেহি দেহি সর্বং কামর্থ দেহি মে প্রচন্ড পুত্রিন্তম সুপ্রীত সুনায়িকে কুলদোত করে চক্রে জয়ং দেহি নমস্তে দুর্গেতারি দুর্গতাং সর্ব অশুভ নিবারণী ধর্মার মুক্ততে দেবী নিত্যং বলা ভব দুর্গে দুর্গে মহাভাগে চাই মাং শঙ্কর প্রিয়ে মহিষাচিং মদনতে প্রসুদেব হর পাপং হর কিলেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ভোগং হর মারিং হর প্রিয়ে। আমরা দুর্গা দেবী আসে